আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন অতি কষ্টের বিষয়। আমরা যে নেত্রীকে আর পাব না, যে নেত্রী আপোষহীনভাবে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, কারাগারে গিয়েছেন, তিনি বলেছেন আমার দেশ, আমার মাটি, আমি এখানেই থাকব, আমার বিদেশে কোনো বাড়ি নেই, বিদেশে কোনো আমার থাকার জায়গা নেই। মরহুমার বিদায় আত্মার মাগফিরাত আমরা করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমরা তার ছোট সন্তান আরাফাত রহমান কোকো, যিনি এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে তিনি দেশ থেকে যাওয়ার পরে তার মৃত্যুবরণ, চিকিৎসাধীন মৃত্যুবরণ হয়েছে, এবং তাকে আমাদের দেশে আনার পরে যে জানাজা অংশগ্রহণ, আমিও একজন গিয়েছিলাম, দেখেছি যে যাওয়ার পথে কিরকম চেক, কিরকম ভাবে একটু বেশি একটু জ্বর হলেই পুলিশের লাঠি পেটা। আসলে একটি গণতন্ত্র দেশে এটা আমরা আশা করিনি। তারে ফলপ্রসূ শেখ হাসিনা এই দেশ থেকে জীবনের ভয়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু এই আপোষহীন নেত্রী তিনি বলেছেন, যেদিন তাকে এই বাড়ির থেকে, ক্যান্টনমেন্ট বাড়ির থেকে বের করে দেয়, সেদিন উনি কিন্তু বলেছেন যে আল্লাহ বিচার করবে, আল্লাহ মানুষ ছাড়ে, আল্লাহ ছাড়ে না। তার এই প্রতিদান শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আমরা মরহুমার জন্য আজীবন দোয়া করব, ওনাকে পরকালে শান্তিতে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। পাশাপাশি আজকে আমাদের অনেক নেতা বক্তব্যে বলে গেছেন কর্মচারীদের জন্য। আমাদের প্রধান আলোচক যে সালে স্যার আছেন, আমি ওই বক্তব্যের প্রতি সমর্থন করছি এবং দাবি জানাচ্ছি স্যার যেন বিষয়টি আমাদের দিকে দেখেন। আমার সামনে যেমন একজন উপস্থিত আছেন দবিরউদ্দিন তুষার, তাকে 18 দিন গুম করেছিলেন এই 5 তারিখের আগে, এবং তাকে যেভাবে নির্যাতন করেছেন, যেভাবে তাকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, আমরা অনেক টিভি স্কুলেও দেখেছি, তখন কিছু কিছু টিভি চ্যানেলে। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। আমরা চাই এই দেশটি যেন সুখে শান্তিতে মানুষ বসবাস করতে পারে, এবং গণতন্ত্রের মানস কন্যা যে আমাদেরকে শিখিয়েছে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করব, এবং পাশাপাশি তার এই সুযোগ্য পুত্র তারেক রহমান, তার হাতকে শক্তিশালী করব, এবং সে যেন এই দেশের তার মায়ের এবং বাবার হাত ধরে যে এই দেশকে তার আমাদের শাসনভার গ্রহণ করবেন, আমরা তাকে সহযোগিতা করব, এবং আগামী দিনে তাকে এই দেশের রক্ষা কবচ নেওয়ার জন্য আমরা যেন তার হাতে তুলে দিতে পারি। আমি আজকের এই দোয়া মাহফিলের সর্বশেষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।